আপনারা একটা খালি ঘটনা কই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম না গো লাগতো না গো লাগতো না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্ট। 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইছিলাম, এর লাগে আমার বিচার হারা করে দিচ্ছ। ই দেশে কিতা থাকতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসেন না যে একটা পোলা বা সাহস করিয়া বা আপনারা একটা খালি ঘটনা কই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্ট। কত হইল না 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই দেখছেন না নি, ধরেন আপনার নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ, কয় না 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 তোর কিতা আবার একটু আটটা খুললে নেগা। দেখছেন না আপনি আমি এমপি হবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটটাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আটটা মুট করতাম তাইলে 5 কোটি আই হয়। আমি যে ওই আমার আমি কই রে আমার ফুলাপুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট করে বাবা আমার এই আদার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন, আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টাকা পাইছি কতবার, এই দেশ কিতা দুর্ভিক্ষ আছিল না যে কোনো টাকা আইছে না না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ আইছিল না। এর লাগে কই মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কি জাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই। সরকারের টেকা বরাদ্দ পাইতাছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পরে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবেন লিগা, আর আমি যদি ওকা শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনার ভাগ্য বদলাইবি কোন সময়। আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের, যে বেটা তাবিজ জাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে না। কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। ভোটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ টাকা হয় কেমনে কিতা কিতার লাগি, তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো? হ্যাঁ ওই হ্যাঁ, আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে, আমি তো আপনার ফুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন কিতা সংসদে যে বেটা চিনে না বেটা আমার এমপি হিসাবে কইব বা এমপি সাহেব আইছে ইখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ, জানাজার মানুষ। আর এমপি কিতা
29 সালের পরে যদি না থাকে তা আমি তো জাগার বকি জায়গা চেমগে নানি এবারে কিতা মাঝে কব বহুত বাড়ছিল বাপরে বাপ ও এমনি যাইমু আমি ডাকলে উনতো না কেউ আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয় ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা পালা করে সেবা করি আপনারা মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না হওয়ার হই আমি এমডি আইলে পরে ডাক্কে নেশা খাওয়াইতেন আপনারা আমারে আর যদি খাম কাজ না করি এমপি মন্ত্রী আইলো এমডি যাইমু আর আপনারা সাইডিটা করবা ইয়া উজু করে লাই লোকের পিছনে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে মানুষে গাইলে আইতা যদি নেতায় উনতো বালা বেটা হইলে এটা সাইডে গেল কেন আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে আপনার সাতিয়ান থেকে শিমুল ঘর মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে ভাই সাহেব আমার একটু বাসাই হয় কি তুই আপনি বিপদে পড়ছেন কিনা আমি কই মানুষে খাবার সুবর খুললে আমারে গাই লিতেছে কারণ সিএনজি তে ত্যাগ না খায় ফতি ত্যাগ নাই আমার বাপ মারে দুইটা মারে হয় তারে করে তারে পুর দিছিলাম উনই যে খানো যাইতেছি মানুষে যেভাবে খামের কথা হয় আমার যেমন লাগে যেমন গত 15-20 বছর ধরে কোনো খাম আইসিই নাই দেশ আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডের ব্রিজ হয় না ওইছে না তে খামটা হইছে কোন সময় ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইছো ওকা মেইন রোডে তো খাস নাই রে বাবা সিভাই সাভাই দেখো কুস্তা আসেনি করার হ্যাঁ সিভা সাভাই তো আমাই তুমি পারতাছি না ভাই মেইন রোডে আমারে তাফরাই লিতাছ ইটা কাম করো ইটা করো ইটা করো তা আমি কুম্বালা আমি কইছিলাম না নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে 2 বছরের খাজা নামাজ রেখে যাইতেছে কইছিলাম নি আমি ওই আমি উনকা খাজা নামাজ পড়তাছি উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া কেমনে জজ বানাইতাম ব্যারিস্টার বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম বড় আলেম বানাইতাম কেমনে ইটা স্বপ্ন চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে 10 তলা হইতো মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা 75 লাখ 5 কোটির একটা বিল্ডিং আনতাম ইটা চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করণ লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি লিয়ে যাওনি যায় না বলে ব্রিজ হইছে আগে তো খালি সিঁড়ি আইতে না এরপরে মাদ্রাসা বানাইতে হয় আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনারা একটা ছোট বিচার দেওয়া যায় আসপা 7 তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারির আর আজকে চলে কয় তারিখ জুন মাস মে মাস 5 মাস হয়েছে কয় মাস হয়েছে মানে আমি এমপি যে কয় মাস হয়েছে 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই সাহেব আপনারা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপিদের সাথে যোগাযোগ আছে গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি কেরে অত শরম করে ভাই সাহেব এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনার সরকার দিছে এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা তা আপনার টাকা আপনারা কইতে শরম করে কারণটা কি তা